নমস্কার, আমি সুচরিতা। আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেকেই রিকোয়েস্ট করলে ভিডিওটা পোস্ট করার জন্য, তাই আমি ভিডিওটা পোস্ট করছি। এটা একটা চকলেটের ভিডিও, তবে মজার বিষয় চকলেটের ভিতরে একটা ফিলিং আছে, তাই ভিডিওটা একটু লম্বা হচ্ছে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি এখানে একটা ডার্ক কম্পাউন্ডকে কেটে তাকে পুরো মেল্ট করে নিয়েছি। এর মধ্যে চকলেটের মধ্যে আর কিচ্ছু নেই, শুধুমাত্র চকলেটটাই আমি মেল্ট করে নিয়েছি খুব ভালো করে। মাইক্রো ওভেনে মেল্ট করতে পারেন, আপনারা যেটাতে কমফোর্টেবল সেটাতেই চকলেটটা মেল্ট করবেন। আর আমি নিয়েছি একটা সিলিকনের মোল্ড, যেটা হার্ট শেপের। তো প্রথমে আমি কি করছি, চকলেটটাকে ওই মোল্ডের মধ্যে দিচ্ছি, আর এটাকে একটা কোটিং করে তারপর একটু তাকে ফ্রিজে চিল করার পর আমি আরেকবার কোটিং করে সেটাকে সেট করব। প্রথমে এই রকম চকলেটটা একটু করে নিতে হবে, আর পুরো দিকটা ভালো করে ভেতর দিকটা বুলিয়ে ফেলতে হবে, তাতে করে চকলেটটা চারিদিকে যেন স্ট্রং হয়। মানে আমরা কি করি, নাহলে নিচের দিকটা খুব মোটা হয়ে যায় আর সাইডগুলো খুব পাতলা, আর যখন এটাকে আনমোল্ড করতে যাই তখন কি হয়, ভেঙে যায় চকলেটগুলো। সেজন্যে আমাদেরকে এই সাইডেরগুলো ভালো করে চকলেট দিয়ে কাভার আপ করতে হবে। একটা কোটিং করে নিলাম, এরপর এটাকে আমি ফ্রিজে সেট হতে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে যে পুরটা হবে সেটা আমি তৈরি করে ফেলছি। এটা কিছুই না, এটা একটা চকলেটের যে কেক হয় সেই স্পঞ্জটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে আমি দেবো মিল্কমেড কিছুটা। আর তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যা কিছু ফিলিং ইউজ করতে পারো, সেটার কোনো লিমিটেশনস নেই। তবে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এর সাথে চাইলে তোমরা চকলেটও অ্যাড করতে পারো, যে কোনো চকলেট ঘানাচ, ডার্ক হোয়াইট, নিজেদের টেস্ট ওয়াইজ যে যা কিছু তোমরা এই পুরটার ভেতরে করতে পারো। তো চকলেটও আমি কিছুটা অ্যাড করে নিয়েছি। আমি নিজের মতো করে এটা করেছি। এর মধ্যে আমি কিছুটা চকো চিপস অ্যাড করেছিলাম, আর বিশেষ কিছু আমি অ্যাড করিনি। তোমরা নিজেদের মতো করতে পারো। দেখো এখানে আমার ফার্স্ট কোটিং ডান। একটু ফ্রিজ করে নেওয়ার পরে আমি আবার দ্বিতীয় কোট করছি। একই রকমভাবে যেরকম আমি প্রথমটা করেছিলাম ঠিক সেই রকমভাবেই দ্বিতীয় কোট করব। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আমি আরও নতুন নতুন তোমাদের আরও ভিডিও করে উপহার দিতে পারবো। তাহলে আমি এটা দুবার রিপিট করার একটাই কারণ বললাম, যেটা চকলেটটা যেন একটু স্ট্রং হয়। মানে এই গরমের মধ্যে ধরো চকলেট আমি কাউকে ডেলিভার করছি, নাহলে নিয়ে যেতে যেতেই গলে যাবে। সেই জন্য যাতে একটু চকলেটটা হার্ড হয়, সেই জন্য আমি দুটো কোট করলাম। তো এর মধ্যে এরপর আমি ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি, যেইটা আমি রেডি করেছিলাম। এটাকে ফিলিং বলবো। তো সেই ফিলিং তোমরা নিজেদের পছন্দ মতো করতে পারো। আমি আমার মতো করে করেছি, আমি শুধু পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের এই অনুরোধে ভিডিওগুলো করতে কিন্তু আমারও বেশ ভালো লাগছে। তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যত বেশি রিয়াকশান দেবে আমার পোস্টগুলোতে, যত বেশি শেয়ার করবে, তত আমার পেজের জন্য এই জিনিসটা খুব ভালো হয়, আর আমার অনেক উপকার হবে। আমি যেই ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আমার কাজের মাঝে যেই সময়গুলো ফাঁকা থাকে, সেই ফাঁকার মধ্যে আমি এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি। শুধুমাত্র তোমাদের ভালোবাসা, সব কিছুতেই আমি এগুলো করে উঠতে পারছি হয়তো। দেখুন আমার এগুলো ভেতরে পুরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি করতে হবে, এর উপরে আমাদের আবার চকলেটটা দিতে হবে। চকলেটটা না দিলে কি হবে, তাহলে আমাদের পুরো চকলেটটা কমপ্লিট হবে না। তো পুরো আমি যেভাবে এইভাবে চকলেটটা দিচ্ছি, এইভাবে দিয়ে এটাকে আবার ফ্রিজে আমাদের সেট করতে হবে। ফ্রিজে সেট করার জন্য আমাদের বেশি সময় দরকার নেই। আমরা যদি 10 থেকে 15 মিনিট রাখি, তারপরে কিন্তু এটা সেট হয়ে যাবে। আগামী দিন পয়লা বৈশাখ, আমি একটা খুব সুন্দর কেক আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা খুব ভালোবাসবেন সেই আমার কাজকে। দেখা যাক কালকে আমি পারি পুরো ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমি পুরো চকলেটটা এইভাবে বুলিয়ে নিয়েছি উপরের দিকটা। এরপর এটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর আমি যখন বের করলাম, বেশ শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। এরপর এটাকে আনমোল্ড করা খুবই সহজ, কারণ এটা সিলিকনের মোল্ড। এটাকে একটু হাতে করে টার্ন করলেই এটা খুব সুন্দর। দেখুন কত সুন্দর একটা ডায়মন্ড শেপের, মনে হচ্ছে না যে একটা হার্ট বেরিয়ে চলে এসেছে। তো সাইডে যদি কোনোভাবে চকলেট একটু লেগে থাকে, সেটাকে আমরা কাঁচির সাহায্যে একটু ভালো করে সার্ভ করে নিলেই আরও স্মুথ হয়ে যায় জিনিসটা। সব চকলেটগুলো হয়ে যাওয়ার পর আমি এরপর যেটা করব, সেটা মেন পার্ট, যেটা ডেকোরেশন। এর জন্য আমি এই জিনিসপত্রগুলো নিয়েছি। আর এটা হলো গোল্ডেন কালারের ডাস্ট।
আর ও সামান্য উপরে একটু চকলেট দিচ্ছি যাতে করে এই স্প্রিঙ্কেলগুলো এর মধ্যে খুব টাইটলি ধরে থাকতে পারে, যেন খুলে না বেরিয়ে আসে। দেখুন আমি এইভাবে স্প্রিঙ্কেলগুলো দিয়ে ডেকোরেট করেছি। এরপর যেটা মেন কাজ সেটা হলো চকলেটগুলোকে কীভাবে আমি গোল্ড কালার করেছি। এটা তো করা খুবই সোজা, কারণ শুধু স্প্রিঙ্কেলগুলো বসিয়ে দিলেই হচ্ছে, ওটাও খুব সোজা, তবে তার টেকনিকটাই আমাদের জানা দরকার। দেখুন আমি এটা করার জন্য একটা বড় ব্রাশ, যেগুলো আমাদের মেনলি মেকআপ ব্রাশ হয়, সেই ব্রাশ নিয়েছি। আর যে গোল্ডেন কালারের ডাস্ট কালার পাওয়া যায় সেইটা দিয়েই আমি একদম শুকনো অবস্থাতেই কিন্তু এটা হালকা করে ব্রাশ করছি। তোমরা এটা বাড়িতে অবশ্যই সবাই করে দেখবে, যে দেখবে কত সুন্দর গোল্ডেন শাইন দেয়। এটার মধ্যে কোনো রকম আর কিছু মেশানোর দরকার নেই, শুধু গোল্ডেন ডাস্ট দিয়েই যদি ভালো করে আমরা ব্রাশের সাহায্যে পলিশ করি তাহলে খুব ভালো একটা আমরা হার্ট পাবো। খুবই সোজা, কিন্তু টেকনিকটা একটু জানলেই আমরা এই কাজটা করতে পারবো। আশা করছি আমার এই ভিডিও সবার খুব ভালো লাগবে। আর যদি তোমরা মনে করো যে আমার এই ভিডিওটা হেল্পফুল, তাহলে তোমরা সবাই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবে। আমার নিজের বানানোর পরে খুব ভালো লাগছিল, আত্মতৃপ্তি হচ্ছিল যে কী সুন্দর একটা হার্ট শেপের আমি চকলেট করলাম। অবশ্যই এটা আমার ক্লায়েন্টদের ভালো লাগবে। যাই হোক, আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব আনন্দিত। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।